Okay, today we're going to talk about simple, complex, and compound. And at first, you will learn how to convert a complex sentence into a simple one. Okay, একটা complex sentence কে কিভাবে simple sentence এ পরিণত করা যায় এটি আগে প্রথমে শিখবো. Before that, I lectured you about conjunction and clause. Clause এবং conjunction নিয়ে কথা হয়েছে আমাদের, তাই না? এখানে কিন্তু মনে রাখবে যে complex sentence এ at least কটা clause থাকবে? দুটো clause থাকবে, তাই না? At least দুটো clause থাকবে এবং সেখানে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকে ওইটাকে, তাই না? সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত যে ক্লজটা সেটা কি বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর একটা থাকবে কি প্রিন্সিপাল ক্লজ থাকবে, তাই না? অ্যাটলিস্ট দুটো ক্লজ থাকবে। এক্ষেত্রে সবসময় যেটা মাথায় রাখতে হবে সবসময় প্রথমের দিকে যে প্রিন্সিপাল ক্লজকে চেঞ্জ করা যাবে না। উই নিড টু চেঞ্জ দ্য সাবঅর্ডিনেট ক্লজ। যে সাবঅর্ডিনেট ক্লজটা থাকবে ওকেই আসলে পরিবর্তন করতে হবে, আর প্রিন্সিপাল ক্লজ যেমন আছে তেমনটি থাকবে। ওকে, তো চলো শুরু করা যাক। কমপ্লেক্স টু হেডলাইন দাও। কমপ্লেক্স টু সিম্পল। তাহলে আজকে আমরা এটা ডিসকাস করতে যাচ্ছি যে কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করা যায়, তাই না? রেড মার্ক করলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে এক নম্বর রুল শিখি। রুল 1। এখন আমরা বলেছি যে কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাটলিস্ট কটা ক্লজ থাকবে? দুইটা ক্লজ থাকবে, তাই না? তাহলে দুটো ক্লজে অবশ্যই দুটো সাবজেক্ট থাকে, তাই নাকি? দুটো সাবজেক্ট থাকবে এবং দুটো ভার্ব থাকে, তাই না? তাহলে আমাদের রুল নাম্বার 1 লেখো যে অ্যাস অবলিক সিন্স অবলিক ওয়েন যুক্ত সেন্টেন্স এ, অর্থাৎ অ্যাস সিন্স ওয়েন থাকবে। এগুলো তো সাবঅর্ডিনেটিং কনজাংশন, রাইট? এগুলো থাকবে, এগুলো যুক্ত সেন্টেন্সে কি করব আমরা? এর এ নাম্বার দাও। অর্থাৎ এখানে তিনটা নিয়ম রয়েছে বা চারটা নিয়ম রয়েছে, তার মধ্যে এ হচ্ছে সাবজেক্ট দুটি, অ্যাসিভ সাব দুটি, আমি শর্টকাট লিখলাম একটা, হ্যাঁ। সাব দুটি একই, ওকে, প্লাস শুধু প্রিন্সিপাল ভার্ব পিভি, আমি শর্টকাট লিখলাম, ওকে, শুধু পিভি। পিভি মিন্স প্রিন্সিপাল ভার্ব। যদি এরকম থাকে যে আমাদের সেন্টেন্সের দুটো ক্লজের সাবজেক্ট দুটোই একই রয়েছে এবং সাবজেক্ট এবং আমরা কাকে চেঞ্জ করতে চেয়েছি? আমি কিন্তু শুরুতেই বললাম যে আমরা একটা ক্লজকে চেঞ্জ করব। কাকে? সাবঅর্ডিনেট ক্লজকে চেঞ্জ করব, তাই না? সরি, সাবঅর্ডিনেটিং যে কনজাংশন যুক্ত অংশ সেই ক্লজকে আমরা চেঞ্জ করে ফেলবো, তাই না? কিন্তু প্রিন্সিপাল ক্লজকে আমরা কোনোভাবে হাত লাগাবো না বা ওকে চেঞ্জ করা যাবে না, তাই না? আচ্ছা, উদাহরণ নেই। এইটা তাহলে কি করা যাবে যদি এরকম সাবজেক্ট দুইটা যদি একই হয়? পিভি মানে প্রিন্সিপাল ভার্ব, পিভিতে কি হবে? প্রিন্সিপাল ভার্ব। তো আমাদের তখন যখন আমরা সিম্পল করতে যাব তখন এই যে প্রিন্সিপাল ভার্বটা থাকবে দেওয়া, কোথায় থাকবে? সাবঅর্ডিনেট ক্লজটাতে থাকবে। কোথায় থাকবে? আমরা কিন্তু প্রিন্সিপাল ক্লজে হাত দেবো না, এটা বলেছি, রাইট? আচ্ছা, তাহলে সাবঅর্ডিনেট ক্লজের যে প্রিন্সিপাল ভার্বটা আছে ওই প্রিন্সিপাল ভার্বের যে প্রেজেন্ট ফর্ম থাকবে PV1 দিলাম আমি। কি দিলাম? PV1। এই প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমাদের ING ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ING। তারপরে আমাদের রেস্ট পার্ট লিখতে হবে, বাকি অংশ। রেস্ট পার্ট বা বাকি অংশ তুমি লিখতে পারো, যে বাকি অংশ আমরা লিখবো। ওকে, এইটা তাহলে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যা আছে প্রেজেন্ট ফর্মের সাথে ING যুক্ত করব, করে টোরে আমরা বাকি অংশ সেন্টেন্সে যা থাকবে সেটাই লিখে ফেলবো। হ্যাঁ, দুটো ক্লজের সাবজেক্ট একই হবে। আমরা শর্টকাট একটু লিখেছি, এখানে লিখতে হতো যে দুটি ক্লজের সাবজেক্ট একই হলে, এত কথা লেখা যাবে না, আমরা একটু শর্টকাট ভাবে শেখার চেষ্টা করি। লেটস হ্যাভ অ্যান এক্সাম্পল। যেমন ধরো সিন্স, লেখো সিন্স, সিন্স হি went to সবুজ স্যার, কমা he learned a lot, সে অনেক কিছু শিখেছিল, তাই না? যেহেতু সে সবুজ স্যারের কাছে গিয়েছিল তাই সে অনেক কিছু শিখেছিল। লক্ষ্য করে দেখো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কিভাবে বুঝলাম? দেখো অ্যাজ সিন্স ওয়েন এর যেকোনো একটা আছে কিনা? আছে। এবং দেখো দুটো ক্লজ রয়েছে, এই পাশে একটা ক্লজ, এই পাশে একটা ক্লজ, এবং আমি সাবঅর্ডিনেট ক্লজটাই সামনে লিখেছি। সাবঅর্ডিনেট ক্লজটাই সামনে লিখেছি। এমনটি হতে পারে যে সাবঅর্ডিনেট ক্লজটি পরেও থাকতে পারে, তখন কিন্তু নিয়মটা একইভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ এই সাবঅর্ডিনেট ক্লজের যে প্রিন্সিপাল ভার্ব এইটা না,
এটা প্রিভি তো, রাইট? এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? নেই। যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে এই যে প্রিন্সিপাল ভার্ব তার প্রেজেন্ট ফর্ম কি হবে? গো, তাই না? ওয়েন্ট, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম কি? গো। তাহলে গো এর সাথে কি হবে? আইএনজি হবে, এই যে গোয়িং। জাস্ট এইটুকু চেঞ্জ করে দিলাম, গোয়িং। এই যে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে বাকি অংশ লিখতে হবে। তো এর পরে বাকি অংশ কি? বাকি অংশ কি হবে? টু সবুজ স্যার, তাহলে লেখো বাকি অংশটা লিখে পড়ো। টু সবুজ স্যার, কমা হি LEARNT লার্নড আ লট। তোমরা লক্ষ্য করে দেখো এইখানটায় যে আমরা কিন্তু ক্লু কি ছিল? ক্লু ছিল যে সাবজেক্ট দুটি একই হবে। এই দেখেন এইখানকার যে সাবজেক্ট এবং এইখানকার যে সাবজেক্ট, এই দুটো একই, এবং শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব আছে সাবঅর্ডিনেট ক্লাসটা, আছে কিনা? তাহলে এই প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে দিয়ে আমরা বাকি অংশটা লিখবো। শর্ত কি ছিল? যে দুটো ক্লজের সাবজেক্ট দুটো একই হতে হবে এবং শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব থাকতে হবে, তাই না? অক্সিলারি ভার্ব থেকে সেটা আরেকটা নিয়মে আসবে, তাহলে আমরা সেটা শিখবো। ওকে, তাহলে এবার তোমরা একটা করো। হ্যাঁ, যেমন ধরো আমি লিখলাম অ্যাজ শি